সৌরঝড় নিয়ে সতর্ক করল আমেরিকার গবেষণা সংস্থা নাসা। তারা জানিয়েছে সূর্যে পরপর দুটি বিস্ফোরণ হয়েছে, ঝড় উঠেছে বিস্তীর্ণ অংশে। এর ফলে সূর্য থেকে আগুনের গোলা ছিটকে বেরোচ্ছে। পৃথিবীর নানা প্রান্তে এর প্রভাব পড়তে পারে, এমনকি ব্ল্যাকআউট হওয়ার সম্ভাবনাও রয়েছে। নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি থেকে সম্প্রতি দুটি আগুনের গোলা দেখা গিয়েছে। সূর্যে বিস্ফোরণ ঘটলে এই ধরনের আগুনের গোলা ছিটকে বেরিয়ে আসে। একে সোলার ফ্লেয়ার বা সৌরফুলকিও বলা হয়ে থাকে। তারপরে সতর্কবার্তা জারি করেছে নাসা। নাসার মতে সোলার ফ্লেয়ার বা সৌরফুলকি হল সূর্যের দ্বারা সৌরজগতে বিস্ফারিত কণা, শক্তি, চৌম্বকক্ষেত্র এবং উপাদানের আকস্মিক বিস্ফোরণ। সাম্প্রতিক X-2.7 শ্রেণীর সৌর অগ্নিশিখা রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী অগ্ন্যুৎপাতগুলির মধ্যে একটি, যার তাৎক্ষণিকভাবে পৃথিবীর উপরের বায়ুমণ্ডলে প্রভাব ফেলতে পারে। আলোর গতিতে এসে এই বিস্ফোরণগুলি মাত্র 8 মিনিটের মধ্যে পৃথিবীতে পৌঁছাতে পারে, যা উচ্চ ফ্রিকোয়েন্সি রেডিও সংকেত, জিপিএস সিস্টেম এবং বিমান চলাচলের কার্যক্রম ব্যাহত করে, বিশেষ করে গ্রহের সূর্যালোকের দিকে। সূর্যের অগ্নিতরঙ্গগুলির মধ্যে এক্স ক্লাস অগ্নিতরঙ্গ সবচেয়ে বেশি বিপজ্জনক, বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিপর্যয় ঘটাতে পারে। পৃথিবীর দিকে পরিচালিত হলে একটি সৌরঝড় পৃথিবীর চৌম্বকক্ষেত্রের একটি বড় ব্যাঘাত সৃষ্টি করতে পারে, যাকে ভূচৌম্বকীয় ঝড় বলা হয়ে থাকে, যা রেডিও ব্ল্যাকআউট, বিদ্যুৎ বিভ্রাট এবং মেরুপ্রভা বা অরোরার মতো প্রভাব সৃষ্টি করতে পারে বলে নাসা ব্যাখ্যা করেছে। সূর্যের পিঠে বহু সৌরকলঙ্ক বা সানস্পট রয়েছে। মার্কিন গবেষণা সংস্থা নাসা জানিয়েছে এমনই একটি সক্রিয় সানস্পট AR4087, সেখানেই বিস্ফোরণ ঘটেছে। ছিটকে বেরিয়ে এসেছে X-2.7 শ্রেণীর সৌরফুলকি। গত 14 মে এটি সবচেয়ে শক্তিশালী ছিল। এর ফলে ইউরোপ, এশিয়ার কিছু কিছু অংশে সাময়িকভাবে রেডিও ব্ল্যাকআউট হয়। ন্যাশনাল ওশনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন NOAA জানিয়েছে কোনো কোনো জায়গায় এর ফলে অন্তত 10 মিনিট যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সূর্যের এই নির্দিষ্ট অংশ থেকে এখনও শক্তিশালী বিকিরণ ঘটছে বিস্ফোরণ। ঘটনাবলীর দিকে নিবিড়ভাবে নজর রেখেছে নাসা এবং NOAA এর স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার। সতর্কবার্তায় বলা হয়েছে আরও সৌরফুলকি ছিটকে বেরোতে পারে সূর্য থেকে। তা পৃথিবীর বিভিন্ন কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশচারীদের সমস্যার কারণ হতে পারে। এছাড়াও এর প্রভাব পড়তে পারে জিপিএস, বৈদ্যুতিক পরিকাঠামো এবং বিমান পরিবহনে। 11 বছরের সৌরচক্রের শীর্ষে পৌঁছচ্ছে সূর্য। সেই কারণেই এই ধরনের শক্তিশালী বিকিরণ আরও ঘন ঘন দেখা যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। এর ফলে ব্রিটেন এবং আয়ারল্যান্ডের কিছু কিছু অংশে মেরুপ্রভা দেখা যেতে পারে বলে জানিয়েছে ব্রিটেনের আবহাওয়া দপ্তর। বিশ্বে এই প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্র চরম সৌরঝড়ের প্রস্তুতি পরীক্ষা করার জন্য একটি মহাকাশ আবহাওয়া জরুরি মহড়া পরিচালনা করেছে। NOAA এর নেতৃত্বে এই মহড়াটি একটি শক্তিশালী সৌর সুপারস্টর্মের প্রভাব অনুকরণ করার জন্য একাধিক ফেডারেল সংস্থাকে একত্রিত করা হয়েছিল বলে জানা যায়।